আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মাহফুজ। আজকে আপনাদের এই আরো একটা লাইভ নিয়ে আসছি, অর্থাৎ আমাদের আরো একটা বিল্ডিং এর প্রজেক্ট। এটা হচ্ছে যে আপনার ফেনী সদর হাসপাতালের ওই রোডের দিয়ে ভিতরের দিকে। তো ওটা হচ্ছে আমাদের আরেকটা বিল্ডিং এর কাজ চলতেছে। তো এখানে 3 ধাপের সিঁড়ি, অর্থাৎ আপনারা অনেক সময় সিঁড়িতে ঝামেলায় পড়েন এবং সিঁড়ি কিভাবে ইজি করা যায় বা কিভাবে সিঁড়ি সহজ করা যায়, অর্থাৎ একটা বাচ্চাও যেন সহজে উঠতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা অনেক সময় বিপদে পড়েন। তো আমরা হচ্ছে যে এই লাইভের মাধ্যমে আপনাদের সিঁড়ি নিয়ে কিছু বিষয় আপনাদের সাথে আলোচনা করবো। যারা দেশ বিদেশ থেকে আমাদেরকে ফলো করেন সবার প্রতি আমরা কৃতজ্ঞ। তো বেস্টিক হোম ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট প্রতিনিয়ত আপনাদেরকে আলহামদুলিল্লাহ সার্ভিস দিয়ে আসতেছে এবং বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে আমরা কাজ করতেছি আলহামদুলিল্লাহ সফলতার সাথে। তো আপনাদেরকে কিছু বিষয় নিয়ে আমরা একটু দেখাই। প্রথমে আমি যদি বলি, এটা একটা 3 ধাপের একটা সিঁড়ি এবং এখানে 3 ধাপের যে সিঁড়িটা দেখতেছেন, এখানে হচ্ছে যে খুব যদি বলি একবারে সহজ বা ইজি। আমি আর এখানে দেখাই, আমি যদি এখানে দেখাই, আসলে এখানে কাজ চলমান অবস্থাতে অনেক সময় একটু হিবিজিবি থাকে বা হজবরল থাকে। তো এটা আসলে অনেক সময় আপনারা বিপদে পড়তে পারেন বা দেখেন, একটু খেয়াল করেন। আমি যদি একটু দেখাই যে সিঁড়ি কত ইজি, দেখেন এই যে সিঁড়ি কত ইজি সিঁড়ি। হ্যাঁ, এই দেখতেছেন, এই যে ইজি সিঁড়ি মাত্র 4 ইঞ্চি আছে। তো বিষয়টা হচ্ছে যে এই কথাটা বলার উদ্দেশ্যটা হচ্ছে এটা, যে একটা মানুষ যখন উঠবে বা একটা যখন ক্লায়েন্ট বাচ্চা থাকতে পারে বা মুরব্বী থাকতে পারে, সেই সিঁড়িটা যখন সে উঠবে, এটা যদি এই যে এটাকে বলে ট্রেড, দেখেন একটু খেয়াল করেন, এটাকে বলে ট্রেড আর এটা হচ্ছে রাইজার। তো রাইজারের হাইটটা যদি বেশি হয় তখন কিন্তু উঠতে কিন্তু অনেক সমস্যা। এটা হচ্ছে যে আমরা যত ইজি করতে পারি সবার জন্য মঙ্গল, সবার জন্যই ভালো। তো এটা হচ্ছে সবসময় খেয়াল রাখবেন, যিনি ডিজাইন করবেন এবং যিনি ঠিকাদার বা কন্ট্রাক্টর, পরামর্শ মাফিক যেন ইজি বা কিভাবে করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন বা কাজ করবেন। এরপর হচ্ছে যে আরেকটা বিষয় যদি আমি আপনাদেরকে বলি, দেখেন এইখানে এটা কিন্তু 3 ধাপের একটা সিঁড়ি। খুব আপনার এখানে দেখেন 3 ধাপের যে সিঁড়ি। এবং আমাদের এখানে কন্ট্রাক্টরের দায়িত্ব ছিলেন যে উনি, আপনার বাড়ি কোন জায়গায়, কোন জেলা? কুড়িগ্রাম জেলা। আজকে কত বছর এই লাইনে কাজ করতেছেন? প্রায় 18 বছর। যাই হোক, অনেকের এই আপনারা দেখেন, এরা হচ্ছে বাইরের শ্রমিকদেরকে আমরা খুবই সম্মান করি বা ওরা অনেক ভালো কাজ করে, অর্থাৎ যতই আপনার কাজ করে এবং একটা ইঞ্জিনিয়ারের পরামর্শ মাফিক কাজগুলা করার জন্য সবসময় চেষ্টা করবেন। যেখানে আপনার পরামর্শ মাফিক কাজগুলা করবেন অবশ্যই সেটা অবশ্যই ভালো হবে। দেখেন সেন্টারিং একটা নির্দিষ্ট সময়ের পরে আজকে খুলতেছে, এই যে দেখেন আমরা অনুমতি দিই এবং তারা কিন্তু আজকে খুলতেছে। দেখেন এরপর আমি যদি বলি, উপরেও কিন্তু কাজ চলমান আছে ধারাবাহিকভাবে। দেখেন উপরে এই যে সবগুলা মোড ঠিক করতেছে, অর্থাৎ আরেকটা ছাদ যে তৈরি করবে বা কাজ করবে সেখানে কিন্তু অলরেডি সেট করতেছে তলাগুলা। এবং আমরা যদি আপনাদেরকে দেখাই, এখানে আসলে এলোমেলো কিছু বিষয় আসলে ঝামেলা, সেটা হচ্ছে এলোমেলো কাজটা চলতেছে এই জন্য আর কি। দেখেন এখানে সিঁড়ির যে কাজটা সেটা চলতে। তো এখানে আমাদের ধারাবাহিকভাবে এখানে আরো হবে। উপরের দিকে আমরা ল্যাফিং এর জন্য রড আপ ডাউন করে সবকিছুই আমরা রাখছি এবং ধারাবাহিকভাবে কাজগুলো হচ্ছে। তো আমরা আসলে আপনাদেরকে আমাদের কার্যক্রমগুলো সবসময় ধারাবাহিকভাবে সরাসরি দেখানোর চেষ্টা করি, কারণ হচ্ছে যে অনেকের থাকতে পারে যে আসলে কিভাবে কি করব বা পরামর্শ কেমনে করলে ভালো হবে, এই বিষয়গুলো নিয়ে আপনারা অনেক সময় হিমশিম খান অথবা কন্ট্রাক্টর নিয়ে বিপদে পড়েন অথবা আপনার ইঞ্জিনিয়ার যে ডিজাইন নিচ্ছেন ওটা আপনারা বুঝতে পারেন না। তো যাই হোক, আপনাদেরকে আমরা আমাদের কার্যক্রমগুলা ফেনীতে আলহামদুলিল্লাহ সফলতার সাথে আমরা জয়েন্ট বিজনেসে অনেকগুলা কাজ করতেছি এবং আমাদের কার্যক্রমগুলো আমরা সরাসরি আমাদের ক্লায়েন্ট অথবা আমাদেরকে যারা ফলো করেন ডে বাই ডে দেশ বিদেশ থেকে, আমরা সরাসরি তাদেরকে আমাদের কার্যক্রমগুলো দেখাই। আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমরা ফেনীতে বিল্ডিং ডিজাইন এবং হচ্ছে যে কম্পিউটার ট্রেনিং থেকে শুরু করে এরপর হচ্ছে যে আপনার ইন্টেরিয়র ডিজাইন ডেকোরেশনের কাজগুলো আমরা ধারাবাহিকভাবে সফলতার সাথে কাজ করে আসতেছি আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে আমরা আমাদের আরেকটা মেসেজ দিচ্ছি, আমাদের বর্তমান অফিস হচ্ছে যে আপনার ফেনী গার্ডেন সিটিতে আমাদের লিফটের 5 হচ্ছে আমাদের বর্তমানে অফিস। তো আপনাদের দাওয়াত রইল, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী যে কোনো লাইভে বা যে কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।